আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 5.1-এর 17-18 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। গত পর্বে আমরা 15-16 এই দুটি অঙ্ক সমাধান করা শিখেছি। অবশ্যই তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে আসবা এবং তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক এটা তোমাদের প্লেলিস্ট তৈরি করা আছে, পর্ব আকারে সাজানো আছে। তোমরা ওখান থেকে পর্ব আকারে এই অঙ্কগুলো, সম্পূর্ণ অঙ্কগুলো সমাধান দেখতে পারবা। তো আজকের পর্বে আমরা 17 নম্বর এবং 18 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে বলা আছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদায়ের সমষ্টি 9, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হইতে 45 কম, সংখ্যাটি কত? তো এই অঙ্কটি দেখবে ম্যাক্সিমাম পরীক্ষায় তোমাদের এসে থাকে, বোর্ড পরীক্ষায় আসে। তো অবশ্যই এটা একটু মনোযোগী তোমাদেরকে দিতে হবে। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন বাটনটা অবশ্যই অল করে রাখবা, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন হিসেবে সহজে পেতে পারো। তাহলে এখানে বলছে দুই অঙ্ক। আমরা দুই অঙ্ক বলতে কি বুঝি? আমরা জানি দুই অঙ্ক হচ্ছে যেমন 10-এর পর 11, 12, 13, 14 এভাবে 99 পর্যন্ত, এটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট। তাহলে এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অন্য সংখ্যার কি সমষ্টি, একটি সংখ্যা অপর সংখ্যার কত সমষ্টি? 9 সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রথম একক স্থানীয় অঙ্কটি আমাদেরকে ধরতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি 17 নাম্বার, ওকে, মনে করি যে একক স্থানীয় অঙ্কটি আমরা x ধরে নিলাম, ঠিক আছে। তাহলে দশক স্থানীয় অঙ্কটা কি হবে? তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে, যেহেতু বলছে এখানে দুটি অঙ্ক সমষ্টি হচ্ছে 9, তাহলে আমরা 9 থেকে কি করব? বিয়োগ করব একক স্থানীয় অঙ্কটি। তাহলে এখন আমাদের সংখ্যাটি কি হবে? তাহলে এখন আমরা লিখতে পারি সংখ্যাটি, লিখব সংখ্যাটি, আমরা জানি দশক স্থানীয় সঙ্গে সাথে 10 গুণন করতে হবে। তাহলে এখানে আমরা 10, এরপর 9 মাইনাস এক্স, এখান থেকে প্লাস এক্স ইন্টু 1। আমরা কি করলাম? দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণন আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণন, এটা তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানে যদি আমরা গুণন করি তাহলে 9 10 90 মাইনাস গুণন করলে 10x, এরপর এখানে আছে প্লাস একটা এক্স, এক্স ওকে এক্স। তাহলে এখানে লিখতে পারি 90 মাইনাস, যদি বিয়োগ করে দাও তাহলে 9x। এটা হচ্ছে আমাদের প্রদত্ত যে সংখ্যাটি রয়েছে সে প্রদত্ত সংখ্যা। আমাদের এটাকে x এর মান বের করে আমাদের এখানে মান বসিয়ে দিলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। তো যেহেতু এখানে বলছে অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে, মানে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হইতে 45 কম। তাহলে আমরা যদি সংখ্যাটির স্থান বিনিময় করি তাহলে অতএব লিখতে পারি সংখ্যা দুটি স্থান বিনিময় করলে, তাহলে সংখ্যাটি হবে, লিখতে পারি আমরা, তাহলে সংখ্যাটি হবে, একটা জিনিস খেয়াল করো, মানে স্থান বিনিময় করবে, কোন সংখ্যা স্থান বিনিময় করবে? এই যে 10, এই 10টা যাবে কোথায়? 1-এর জায়গায়, 1 আসবে 10-এর জায়গায়। আমি আবার বলি, অর্থাৎ এই যে 10, এই 10-এর যাবে একক স্থানীয় অঙ্কের জায়গায়, আর এই যে 1 এটা যাবে হচ্ছে দশক স্থানীয় অঙ্কের জায়গায়। তো এখানে আমরা লিখতে পারি, তাহলে এখানে লিখতে পারি 10 গুণন x যোগ, আর দশক স্থানীয় কত আছে? 9 মাইনাস এক্স ইন্টু 1। তাহলে এখন যদি আমরা একটি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে হচ্ছে 10x, এরপর লিখতে পারি প্লাস 9 মাইনাস এক্স, সমান সমান আমরা বাদ দেব, তাহলে এখানে 9x প্লাস 9। এটা হচ্ছে আমাদের মানে স্থান বিনিময়কৃত সংখ্যা। তাহলে এখন আমাদের প্রশ্ন মতে লিখতে পারি, তো লিখতে পারি প্রশ্ন মতে কি বলছে? স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যাতে 45 কম। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এখানে যে 9x প্লাস 9 ইকুয়াল, এই যেখানে লিখবো তবে 90 মাইনাস 9x, এখান থেকে বিয়োগ করতে হবে কত? 45। কি আমি আবার বলি যে সংখ্যা দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে কত কম? 45 কম। তা প্রদত্ত সংখ্যা কোনটা? এই যেখানে। তাহলে আমরা স্থান বিনিময় কিন্তু সংখ্যা পাইছি আছে 9x প্লাস 9, তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি 19
মাইনাস 9x, এখান থেকে কি করলাম 45 বিয়োগ করে দিলাম। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ধ্রুবকগুলো এক জায়গায় চলকগুলো এক জায়গায় করা। তো এখানে তো 9x, এরপর আমরা কি করব, এই যে 9 এটা এই পাশে নিয়ে আসবো, প্লাস 9x, তাহলে সমান সমান আমরা 90 এর মধ্যে থেকে 45 বিয়োগ করি, তাহলে হবে 45, ওকে। আর এই যে 9টা পাশে যা মাইনাস হয়ে যাবে, ওকে। তাহলে এটা আমরা যোগ করি, তাহলে এখানে আসবে কত, 18x ইকুয়াল, বিয়োগ করলে হচ্ছে 36। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল 36 ভাগ 18, যদি কাটাকাটি করি 18 গুণ 36, তাহলে আমরা x এর মান কত পেলাম 2। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল 2। আমরা x এর মান কত পাইলাম 2। তাহলে যেহেতু আমাদের বলছে সংখ্যাটি নির্ণয় করতে হবে, তাহলে অতএব আমাদের নির্ণয় সংখ্যাটি হবে, আমরা এখানে লিখলাম, অতএব দেখো নির্ণয় সংখ্যাটি আমরা মানটা বসাবো কোথায়, এই যে জায়গায় বসাবো, কোথায়, এই জায়গায়, ওকে। তাহলে এখানে লিখতে পারি এখানে 19 মাইনাস 9 ইন্টু এক্স এর মান কত 2। তাহলে এখানে 90 থেকে আমরা কি 90 গুণ 18 বিয়োগ করো, তাহলে এখানে কি 72। এটি হচ্ছে আমাদের এই 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, যদি না বুঝে দেখো বারবার অঙ্কটি আরেকবার রিপিট করে দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। এখন আমরা 18 নম্বর অঙ্কটি সমাধান করব। স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে 18 নম্বর অঙ্কে বলা আছে কি, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কটি দ্বিগুণ, দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তো এই অঙ্কটি সমাধান করার পূর্বে তোমাদেরকে আরেকবার আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুকে দেখতেছো অবশ্যই একটু শেয়ার করে দিবা। তো এখানে যেহেতু বলছে দুই অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা এখানে আমাদের একটা কাজ করতে হবে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক, মানে দশক স্থানীয় অঙ্ক কি হবে, একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তাহলে আমাদের দেখাতে হবে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7 গুণ, ওকে। তাহলে এখানে আমরা যদি মনে করি একক স্থানীয় অঙ্ক, তাহলে একক স্থানীয় অঙ্ক, অঙ্কটি হচ্ছে আমরা ধরলাম x, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কি হবে, কি বলছে, একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তাহলে হবে 2x। তাহলে সংখ্যাটি হবে কি, তাহলে আমরা সংখ্যাটি লিখতে পারি, তোমরা একটু দেখো আগের অঙ্কের মতোই সেম। তাহলে সংখ্যাটি, তাহলে আমরা বলবো কি দশক স্থানীয় সংখ্যার সাথে 10 গুণন, তাহলে আমরা লিখতে পারি এখানে 2x ইন্টু 10 আমরা গুণন করবো, প্লাস x এর সঙ্গে 1 গুণন করবো, তাহলে এখানে 10 গুণ 20, তাহলে আমরা লিখতে পারি 20x, এরপর এখানে একটা x, আমরা যোগ করলে হবে কত 21x। তাহলে এটা হচ্ছে 21x। এখানে প্রশ্নতে কি বলা আছে, দেখাও যে সংখ্যাদ্বয়ে বা সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে সংখ্যাদ্বয়ের আমরা লিখতে পারি এখানে, তাহলে অতএব সংখ্যাদ্বয়ের সমষ্টি আমরা লিখবো এখন। তাহলে সমষ্টি কি, এই দুটো যোগ মানে সংখ্যা দুটি আমরা কি করব, যোগ করে দেবো, তাহলে x প্লাস 2x, তাহলে কত হবে 3x। তাহলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত 7 গুণ, তাহলে এদের সঙ্গে যদি আমরা 7 গুণন করি, বুঝছো, যদি আমরা 7 গুণন করি তাহলে হবে কত 3 7 21, 21x। তাহলে আমার কি দেখো সংখ্যাটি, মানে সংখ্যাটি যদি 21 হয়েছে, আবার এই সংখ্যাদ্বয়ের সাথে যদি আমি 7 গুণন করি, তাহলে দুটো সংখ্যা আমাদের কি হয়ে গেল, সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কি বলছে, প্রশ্নটা তোমরা একবার দেখো, যে দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তাহলে এটা আমাদের দেখানো হলো, ঠিক আছে। খুবই সহজ প্রশ্নটি, এত বেশি কঠিন কিছুই না। আর তোমরা আরো যদি এইভাবে অঙ্কগুলো আরো সহজ ভাবে অঙ্কগুলো তোমরা চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাকে ভিজিট করে আসতে হবে। আর প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। ভিডিওগুলো তোমরা নিয়মিতভাবে ভিজিট করে আসতে পারো এবং এগুলো দেখতে পারো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।